বাবা বেদ থেকে আছে দেখা যান দেখছি তো আমার সাথে দেওয়া হয়েছে কোন সময় বাড়িতে আসলাম তুমি কোন সময় আছেন কোন সময় মোটরসাইকেল কো দন্দা হয় না যাক ভালো হয়েছে আপনি আইসেন মার একটু অক্ষরে মানে খাল দেন না হলে হুয়া বহে থাকে এই যে একজন রান্ধে না খাইছি হি দল ভর্তা আর কি রুগীর যে দেন গা ফ্রিজ ভরা আঙ্গুর কমলা আপেল ভালো আছেন মালটা খাই দেখি কেন আনছে মালটা নিয়ে আইছেন মালটা খাও খাও বৌদি দিলে নাম হয় আর আমরা দিলে কিছু হয় না হ্যাঁ রোগীর অভাব নাই বাড়িতে খোয়ান ভাই আচ্ছা ঝন্টুদা মাড়ি কত করে নামছে 19 গাড়ি আছে আর এইটা 7টা হ্যাঁ তুমি লাগবে না তাহলে নাইছে 19 গাড়ি না আচ্ছা তাতে মোটামুটি কি ভাই হইব আপনি চিন্তা হয় না একটু শর্ট পড়তো না ভাই না সেটাই হোক তোরা লাগে খাইছে আরে ভাই ওরা আমাকে পাহাড় ছাড়বো ভাই হ্যাঁ বুঝছি অসুবিধা নেই না কালকে আইব না গাড়ি ভালো আইব আপনি 19 গাড়ি আইছে 19 গাড়ি গাড়ি গাড়িও জায়গা বুঝছো একটা গাড়ি গাড়ি সমস্যা একটা গাড়ি মারি লুট পালা হালা যেটা নিয়ে কোথাল দে মানে তোমার মাটির এই এলাকাতে এলো নিয়ে আইনি এবার কুপি আছে ডাইরেক্ট না একটু সময় না রাখবো আরো তো অনেকেই মনে কইছে অন্তরে তো আহে না ঈদ মিদ আছে না সবাই তো ঈদ মাহবিল না তো সবারই তো বোঝা লাগবো হ্যাঁ মাটি ডাগা হোক হ্যাঁ হ্যাঁ কালকে হোক রেড করে কেউই দেয় হ্যাঁ গাছে জল দিবেন রেড করে ভূতে ধরলে সে গাছে জল দেয় এই কল দিছে কেন আবার হ্যালো কেমন আছো দাদা কালকে তো জামগা কালকে যাবে গা 8:30 ফ্লাইট সকাল 8:30 সকাল 8:30 এই তো বাসায় থেকে বেরোম 5টায় আইবা কবে আবার সুমু কবে এনে তো বাবু কই হারি না ভগবান দিন আনে আর অল্প দিনে এসে ঘুরে আসার চেষ্টা করুন হ্যাঁ বেশি দিন থাকো না অল্প দিনের মধ্যে আবুরো গাইল হাঁটতে হাঁটতে এখন কলটার ধরাই হ্যাঁ কল দিছে হ্যাঁ একটু কথা কবেন নইছে আর এনে হ্যাঁ শুরু করছে কইতাম না আপনি গাছে জল দেন গাছা হ্যাঁ তো এখানে সকাল 8টার সময় ফ্ল্যাট সকাল 8:25 আর কি 8:25 তো ডিঙ্গরে বেড়াইবে কটাই মানে রাত্রে যাবে কটাই এবারম 5টায় 6টার সময় থাকলে সমস্যা নাই 6টার যে আবার বুকিং টুকিং জন্য আগে যাবো আর কি আচ্ছা তাহলে এখন তোমার পারমিটের মেয়াদ কতদিন আছে আমার পারমিটের আছে ডিসেম্বর পর্যন্ত আছে সামনে ডিসেম্বর আচ্ছা যাই হোক এখন বিষয়টা হলো ভালোভাবে যাইবা এটাই আমিও কামনা করি যাইয়া ফোন দিবা আর ঠিক মতো খাওয়া দাওয়া করো চিন্তা করা লাগবো না মোরে
আচ্ছা ঠিক আছে, তুই করিস, তুই আখের দেখ খেয়াল রাখিস আখের প্রতি, আর নিজেও সাবধানে চলাফেরা করিস, সময় অসময় দেখে দেশের পরিস্থিতি একটা না আর কি। হ্যাঁ, আর আইছিল শ্বশুর বাড়ি, কি খাওয়া দিলাম না করলাম, তাড়াহুড়া কইরা আর কি কত কি করুম কও। না শ্বশুর বাড়ি ভালোই লাগছে, নাহলে তো আরো সময় থাকলে আরো দিন থেকে যেতাম। তাই নি? তো যাক তাড়াতাড়ি আবার আহ শ্বশুর বাড়ি হওনি। তোমার এই যে দুর্গাপুর বিরিশিরি ওইদিকে তো নিয়ে যাইলাম না, সময়ই নাই ভালো জায়গা গুনা দেখার নিকে। মানে ভাগ্য থাকলে মানে আমার শ্বশুর আসলে যত্ন কেমন করলো তা আর শুনালাম না, খালি দৌড়ের উপরে দিলাম। শাশুড়ি তো আমার পর মনে হয় না, নিজের মানুষ, পরের মানুষ হলে যত্ন খেয়াল করতাম। আমার তো নিজের নিজের মানে মায়ের মতোই লাগে, মানে কি কুমার একবার আপন করে নি। তোর শ্বশুর বাড়ি মানে কি? না আবার কয়ে হারো যে নয় কোন জায়গায় বিয়া করলো, আদর আপ্যায়ন নাই। হ্যাঁ, তাই আবার পরে হেসে ভেজাল বরমু। আপনার তো হইছেই না, হ্যাঁ, এটা তো হইছে না, যত্ন হইছে যত্ন। ওই যে কি কয় যত্ন বলে করাই নাই। কথাই কইতাম পারছি না, তো সময় হয়েছে না, সময় নাই, তা যত্নটা কি হইব? আচ্ছা আচ্ছা, যত্ন দাঁড়াই হোক, সুন্দর মতো যাও, সুন্দর মতো একবার আইয়া সময় হইলে বেড়াইবা। আখেরি নিয়ে সাথে নিয়ে পরে আসবেন, ঠিক আছে? আচ্ছা, আশীর্বাদ রাখা। এখন যাই হোক দাদা, এখানে কথার মধ্যে কথা আছে, ওখানে আমি একটা কথা বলি যে তো তোমার অনলাইনে তো অনেকেই চিনছে দেখছে। হ্যাঁ, তো সবাই খুশি যে না বিনয়ের বোনের জামাইটা অনেক ভালো, ভদ্র, সুন্দর, দেখতে তো ভালো। দেখো অনেকেই ভালো কমেন্টই করছে। মানে বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে, প্রায় আমাদের চ্যানেলের বয়স 2 বছর। তো আমার একটা কমেন্ট করে, এটা তুমিও দেখো তাই না? তো কমেন্টের রিপ্লাইটা আমি দেই না, যে যাক সবকিছুর একটা বাধ্যবাধকতার ব্যাপার আছে। দ্বিতীয় একটা অনুমতির ব্যাপার আছে, তোমারও একটা অনুমতির ব্যাপার আছে। তে যে কমেন্টের রিপ্লাইটা আমি দিতে পারি না, এটা তো তোমার কাছে আমি কইছি, তুমিও জানো তাই না? তে যাই হোক, সবার অনুমতি সাপেক্ষে তুমি ভালোভাবে যাও, যাওয়ার পরে আমি কমেন্টের উত্তরটা আমি দেই নাকি? তো দিদির সাথে আলাপ করে পরে দিছে না, আমার তো তোর দিদি আমার এনে কোনো সমস্যা নাই, বুঝছ নাই? তোর দিদির সাথে কথা বলার পরে হ্যাঁ, যা সত্য এটা তো মানুষ জানবই, জানানোই ভালো তাই না? মানুষ এটা নিয়ে একটা সমালোচনা হয়। এই ব্যাপারে তোর দিদির সাথে পরে কথা বলছেন। আচ্ছা, তা কমনি ইয়ে কো মাকু মা তো ওই ড্রয়িং রুমে বসে বাসনা দিয়েছে, কথা বলেছে। তো যাক ভাই, ভালোভাবে তুমি যাইও, যাইয়া পৌঁছিয়া ফোন দিও, ঠিক আছে? চিন্তা ভাবনা করেন না, না বাংলাদেশে আমরা ভালোই আছি, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুই সাবধানে যতটুকু সম্ভব সময় অসময় চলাফেরা করিস না, আর ওই যে মারেও দেখে রাখিস, মাসি মারে। আচ্ছা ঠিক আছে, তো বিদায় ভাই, তাহলে ঠিক আছে, বিদায়। ঠিক আছে, আচ্ছা, হ্যালো, ভালো থাকিস আর সাবধানে চলাফেরা করিস। তো যাই হোক, এখানে দাদার ভালোভাবে বিদায় দিস, ঠিক আছে? আর ওই যে যে বিষয়টা আমার ভিউয়ার্সরা বা সবাই যেহেতু জানতে চায় কিন্তু বলতে পারি না, সেটা দাদার অনুমতি নিচ্ছে, দাদাও কইছে না কই দিস, এটা নিয়ে আর কোনো করিস না, বলাই ভালো, সবার কাছে এটা ফ্রেশ থাকা ভালো তাই না? তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, পরে পরে হ্যাঁ হ্যাঁ পরে দাদা যাক, তারপর আমরা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো ভালো থাকিস, চিন্তা করিস না। আচ্ছা, ঠিক আছে। আমি বুঝি না এই গাছের ফুলগুনা রাত্রিবেলা সব ঝইরা যায়, এর কারণ কি? এটা কি রাত করে রাগ টাক ওঠে নাকি? সব ঝরে গেছে। বাবা শোনেন, ঘুরান, ঘুরান, ও কি ওই পিট করেন,
মানে শুনেন খোলা অন্য গেছি অন্য খোলা ধরেছে হ্যাঁ খোলার দোকান কি কইলো তাইতে খোলা পছন্দ গছায় দেয় না শুনেন গেছি শুনেন আমি কইছি না আমার লগে কথা কওয়ার সময় মারে কবেন পরে কথা কই এক্সকিউজ মি কইবেন শুনেন হ্যাঁ কি কিতা কইতে আসছিস বেড়ে রেখে দিছি কি যে মরছি রে হ্যাঁ বাবা মা সকলরা আজকে দুধ দিয়ে ভাত কামু ভালো করে শুনি নাই কি খো জোরে কন বুঝা যায় না মা সকলরা আজকে দুধ দিয়ে ভাত কামু বাবা রে বাবা হ্যাঁ শুনছি বাবা ওইটা শুনেন ওই যে ওই প্যাকেটটা খালি মার সামনে দিয়ে ঘুরাইবেন হ্যাঁ চলে বইতে আর না তো উস পড়ে না এই যে সাবরান নিচে বহে থইলাম আপনি ঘরে ঢুকবেন না বুঝছেন আপনি সাবরান নিচে পহরা দিবেন হ্যাঁ আমি সেটা খামু নিভা আইছে অন্যকে একটু ভালো করে কথাও কে হারলাম না মার জ্বালাও সারা দিন খালি করে কি আইছে না এই যে- মার কথা শুনে লাভ নাই কি কমতেলে কোন বুঝো না জালিয়া মারলো তো মার গা তো না হইনি তা গো আচ্ছা এটা বুঝো না আপনি এই 50টা বছর যে বাড়ি দিছেন এটা শুনে হারা যাইব তো হ্যাঁ, না এই যে আপনারে কয় যে তোমারও কিছু শুনে ভাবে না হইলে তা লাগবো তো হ্যাঁ। একটা শুনে হারা যাইতো না 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 এই যে সবচেয়ে কষ্ট লাগে কি জানেন খালি এক কথা শুনায় অভ্যাস করে আছে রাওয়া ও তোমার বাপে বিয়া করে আচ্ছা এটা কি সত্য আপনি বিয়ার পরে এই মারে থুয়া বেতে থুয়া যাত্রা দেখবার গেছেন এটা কি সত্য মা কয় কয় যা দেখছি বিয়ার আগে এই ঘটনা তো সত্য হ্যাঁ দেখছে না কিতা করছে না আছে এই খালি এক কথাই কয় তোমার বাপের মন দেখছি কত যা ভালোবাসে দেখছি বিয়ার পরে থুয়া থুয়া গেছে যাত্রা দেখবার নিকে তে বাবা বহেন আমি সেটা খেয়ে আহি। ওখানে তো মানুষ বেরিয়ে যায় না যায় এটা যাত্রা গান হইলে সব মানুষ যায় এখন বাবা যাত্রা কেউ দেখে না আপনাকে মতো লোক এরা যাত্রা দেখবো না বাবা এখন বর্তমানে যে যাত্রা এটা কেউ দেখে না এখন যাত্রা খারাপ হয়ে গেছে হ্যাঁ আগের আমলের রহিম রব্বান কমলার বনবাস হ্যাঁ তারপরে বাইলা লক্ষিন্দর সুবিধা না হ্যাঁ ওই বড়ি গেছিলাম সাহেব রাতে একটা না গান হয়েছিল সাহেব যায় যাত্রা গান বড়ি স্যার রেত হ্যাঁ হইলা দিন দিছে রূপবান গান এরপরে দিছে বই তারপর সাহেব যাচ্ছে একটা না এর মধ্যে ঘুম নাই না হ্যাঁ হ্যাঁ সাহেব সঙ্গে আমি ঘরে দিয়াই আচ্ছা আমি খেয়ে আহি আমি সেটা খেয়ে আহি বাবা থাক ওইটা দিয়া গেছে ওটা দেখি খবর আমি আহি খবর বলি না রে আম- কি কয় আমি কইছিলাম আপনি বয়া থাকেন আগে যাত্রা নিকা কেমন করবো আছে যাত্রা ঘরে ঘরে সাহেবটাই এত যাত্রার নেশা আমি কোনোদিন এরকম দেখি নাই যে যাত্রার প্রতি এত নেশা আমরা নাই তো খুব হয়েছে কান তুমি মারে অসুস্থ না জ্বর বাকি রয়েছে নাকি একটু ভদ্র ব্যবহার করো না আর কত অভদ্র করবা মনের সুখ হয়েছে বড় সুখ এটা জানা আচ্ছা বাবারে যে 50 বছর ধরে অসুস্থ বানাইছে এটার কথা কও না গো বাবারে অসুস্থ বানাইছে বাবাই খালি এক কথা কয় তুমি কান্দে একটা হুন বার কান্দে বের করে দেবে তুমি যদি তোমার মার কথা ভিতরে নাও আমার বলে পেট ফেটে যাবো গা কয় আমি 50টা বছর কেমনে কাটাইছি কয়েক মুদ্দে হুনি আর এক মুদ্দে এই কথা হয়েছে
যাক বাবা তো ফোন তুমি তো ফোন হও না, তুমি তো উল্টা বা তুমি করে মাথা ভরি করো, তুমি রাজা বুঝছো, এই দেশে তুমি আমার সামনে ক্যামেরা ধরো না, আচ্ছা না বলে দিলাম। আচ্ছা হ্যাঁ মার একটু সুস্থ হয়ে চলতেছি, যদি আরো অসুস্থ বানাও তো বেশি ভালো বানো। দেখি দুধের বাড়িতে কি দুধ খাইছে কিনা। এই যে কলা, দিদি দেখছেন কেন নিয়েছে? কলা আনছে বউয়ে, আপনি আনছেন না? আমার মার একবারে হাতে মেরে উঠেছে। আচ্ছা শোনেন, তাহলে এই বাবারে একটা কলা দিল না? না বাবারে কলা দিছি না, জানো ঘরে যা তুই খাইয়া একবার মিশন নাগাল থেকে দেয় রে, আর কয় অসুস্থ। এই যে আপনার ছেলের বউ আইছে, বড় বড় গলা এতক্ষণ কথা কইছেন, হন কন না কে? হ্যাঁ তোমার বউ দিয়েছে। কি দেখাইতেছ? সাজনা 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 বেশি বেশি করে খামু, আর হাঁসুরির বাজনা বাজামু। আমার কমেন্টে লিখছেন ভাই আমার অত্যাচারে নাকি শাশুড়ির অবস্থা কাই হয়। ঠিক কথা। যারা ভিডিও দেখে তার কত যে পর্যালোচনা করেন, না মানুষ তো বুঝে না। না এনে আর কথা বলি, যাক আজকে যে ভিডিওটা দেখতেছেন, আজকে ভিডিওর মধ্যে বুঝতে হবে যে বোনের জামার সাথেও কথা বললাম, আবার আমার নিপা আছে, শ্বশুর শাশুড়ি সবকিছু কথা বলি, ভিডিও দেখেন। কিন্তু আপনারা যারা ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন, আমিও কিন্তু ভাই চিন্তা করি যে মানুষ কত সূক্ষ্ম ব্রেন নিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখে। তো যাই হোক, গত কালকে একটা ভিডিও করছিলাম, গত 2 দিন আগে মনে হয়, ওই যে 2টা মহিলা আসছিল, একবার ত্রাণ দিছিলাম, সাহায্য দিছিলাম, আবারও লুবে তারা আইছে। এখন তাগো মধ্যে এই লুপটা প্রতিহিংসা কিনা এটা দেখার লিগে আমি কিন্তু ভিডিওর মধ্যে দুজনের মধ্যে একটা লাগিয়ে দিছিলাম, প্যাচ লাগিয়ে দিছিলাম। শেষে আপনারা তো জানেন না, ভিডিওর অনেক অংশ আছে, চুল নিয়ে টানাটানি করছে দুজনে, যে তোর কারণে আমি পাইলাম না, ও কয় তোর কারণে আমি পাইলাম না। শেষে তারা কি কইছিল জানেন? আমরা দুইজনই ধনী মানুষ, আমাকে দেনাও না, এমন হিংসা। তো সেগুলো কিন্তু মানুষ বুঝে। যে একজন আমার কমেন্টে কইছে যে বিনয় ভাই আজকে দুইজনের মধ্যে এমন কামটা কইয়া দিচ্ছেন, এরা তো বাড়ির রাস্তা সারা রাস্তা ঝগড়া করতে হতে যাইব, কিন্তু ঘটনা সত্য ভাই, তাই হয়েছে। এই যে যারা আমার ব্লগ দেখেন, তারা আমি কিন্তু ভাই অনেক কিছু লক্ষ্য করি, যারা কমেন্ট করে তারা ভাই অনেক চিলা মানে কয়না চুলচেরা বিশ্লেষণ সবই করেন। যাই হোক, আপনাদের ধন্যবাদ যে একটা ভিডিও খুব গভীর ভাবে দেখেন। আমিও চাই ক্যামেরায় অনেক কিছু আমি মানুষ স্কিপ করে কাইটা দেয়, কিন্তু আমি তা না, যে বুঝার সে অলরেডি বুঝা ফেলায়। ভিডিও আর বড় করলাম না, আমার শাশুড়ির অবস্থা আসলে ভালো না, মানে মন টনও ভালো থাকে না, শরীর স্বাস্থ্য ভালো না। তাহলে কি করা যাবে, যেটা আজকে নিভাইছে, কালকে থেকে দেখি একটু মন ভালো করানো যায় কিনা, তাই না? আগামী ভিডিওতে আবার দেখা হবে, বিদায়। আর নেপাল ডাল লিগে সবাই একটু আশীর্বাদ করে জানি আমি ভালোভাবে ফিরে পাই বোনের জামাইরে। আর বোনের জামাইয়ের যে বিষয়টা আর বোনের যে বিষয়টা, সেটা তো তাদের অনুমতি নিলাম, সামনে হয়তো একদিন বলবো। অগমুখী লাইট ধরেন, অগমুখী কেমনি ঘুমাইছে। Smack a smart.